الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر إلى الآخر. وقال رسول الله صلى الله عليه وسلم من وجد سعة لأن يضحي فلم يضحي فلا يحضر مصلانا صدق الله العظيم. মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিন একরাম, আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত ওয়াল জালালের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যেই মহান রব আমাদেরকে জিলহজ মাসে গুরুত্বপূর্ণ দিনগুলোর মধ্যে অন্যতম দিন জিলহজ মাসের 10 দিন, তার মধ্যে আবার পবিত্র জুমার দিন, সাপ্তাহিক সর্বশ্রেষ্ঠ দিন সঈদুল আইয়াম, এমন একটি পবিত্র জুমার দিনে বসার এবং কোরআন হাদিস থেকে কিছু আলোচনা শোনার তৌফিক দান করলেন। সেই আল্লাহর দরবারে অন্তর থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে উচ্চ কণ্ঠে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আখিরি জামানার পয়গম্বর, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী, আপনার আমার প্রিয় লিডার, আপনার আমার প্রিয় নবী বিশ্বনবী জনাবুনা হাবিবিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। মুআজ্জাজ হাজিরিন, জিলহজ মাসের 10টি দিন খুবই গুরুত্বপূর্ণ। এই 10 দিনের তাসবিহ, তাহলিল, তাকবীর, হাদিসের ভাষায় তাসবিহ, তাহলিল আর কি তাকবীর, এই তিনটা স্পষ্ট আকারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দিনগুলোতে
এই তিনটা কাজ বেশি বেশি করে করতে হবে। এর ফজিলত অনেক বেশি। তাসবিহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই তাকবীরগুলা যখন আপনারা পড়বেন এর সওয়াব আল্লাহ তাআলা অনেক বেশি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আরেকটা তাকবীর আছে আইয়ামে তাশরিক, যেটি আমরা সবাই জানি 9 তারিখ থেকে 13 তারিখ আসর পর্যন্ত। 9 তারিখ ফজর থেকে শুরু হবে, কয় তারিখ আসর পর্যন্ত? 13 তারিখ আসর পর্যন্ত আইয়ামে তাশরিক। আইয়ামে তাশরিক এই দিনগুলোতে প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে তাকবীর দেওয়া ওয়াজিব। একবার করে দেওয়া কি ওয়াজিব? অনেকেই মনে করে 3 বার দেওয়া ওয়াজিব। 3 বার দেওয়া ওয়াজিব নয়, একবার দেওয়া ওয়াজিব। প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে তাকবীর দেওয়া কি ওয়াজিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা দিব 9 তারিখ ফজরের সালাতের পরে শুরু হবে, 13 তারিখ আসরের পরে তাকবীর দেওয়ার পরে শেষ হবে। এই তাকবীর যদি কারো ছুটে যায় তাহলে তাকে তাকবীর দিয়ে নিতে হবে নামাজের পরে। অর্থাৎ কেউ যদি জামাত ছুটে যায়, একাকী নামাজ পড়ে, একাকী নামাজের পরে তাকে তাকবীর দিতে হবে। কারো যদি কাজা হয়ে যায় এবং এই কাজা নামাজটা যদি এই তাকবীরের দিনগুলোর মধ্যে সে আদায় করে নেয়, অবশ্যই তাকে তাকবীর দিতে হবে। অনেকের গরু কিনতে যায়, দেখা যাচ্ছে নামাজের খবর নাই। গরু কিনতে যায়, নামাজের খবর নাই, গরু কিনা নিয়ে খুব ব্যস্ত, বাজারে খুব তো ভিড়। তো এই ভিড়ের কারণে দেখা যাচ্ছে তার তাকবীর ছুটে গেল, নামাজ ফরজ নামাজ তার ফৌদ হয়ে গেল, ছুটে গেল, সে পড়ার সুযোগ পাইল না বা ইচ্ছাকৃত পড়ল না। সে পড়ে অনুতপ্ত হওয়ার পরে সে বুঝলো যে নামাজ তো আমার কাজা হয়ে গেছে, তো আমাকে তো নামাজটা আদায় করতে হবে। তখন সে যে কাজা নামাজটা আদায় করলো, তখনও তাকে নামাজের পরে তাকবীর আদায় করে নিতে হবে। এই জন্য আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে যে আমরা গরু কিনাটাকে বেশি প্রাধান্য দিয়ে আমাদের ফরজ সালাতকে কখনো ছুটে দেওয়া যাবে না, ফরজ নামাজকে নষ্ট করা যাবে না। কারণ ফরজ তো ফরজ, আর কুরবানির গরু কিনা কি সুন্নত। তা আপনি সুন্নত কিনবেন, এটা রসুলের সুন্নত ছিল, সুন্নত আদায় করতে গিয়ে ফরজকে ছুটিয়ে ফেলবেন, তা হবে না। কুরবানি দেওয়া ওয়াজিব। ওয়াজিব মানে হলো আবশ্যক। যাদের নেশাব পরিমাণ সম্পদ থাকবে কুরবানির এই দিনগুলোর মধ্যে। কুরবানির দিন কোন কোন দিন? 10 তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত? 13 তারিখ পর্যন্ত। এই কুরবানির দিন, এই 3 দিনে কি করবেন? কুরবানি। কারো যদি সামর্থ্য হয়, এই সামর্থ্যবান লোকগুলো কি করবে? কুরবানি। যদি টাকা পয়সা থাকে, অর্থকরী হয়ে যায় নেশাব পরিমাণ, বর্তমান মূল্যে 60,000 বা তার বেশি যদি কারো টাকা উপস্থিত হয়ে যায়, তার উপর উপস্থিত কুরবানি ওয়াজিব হয়ে যাবে। অনেকের উপস্থিত টাকা নেই কিন্তু ব্যাংকে আছে, মানুষকে ধার দিছে, মানুষের কাছে টাকা পায়, তার উপর কুরবানি ওয়াজিব। কারণ তার নিসাব পরিমাণ সম্পদ ওই দিনগুলোতে, কুরবানির দিনগুলোর মধ্যে ছিল। কুরবানির দিনগুলোর মধ্যে যদি নিসাব পরিমাণ অর্থ কারো থাকে, তাহলে ওই ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব হয়ে যাবে। আর হজের বিষয়টা হচ্ছে ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। হজ হচ্ছে যার উপর ফরজ হয়েছে হজ, সে হজ আদায় করবে। এবং হজের ক্ষেত্রে হলো হজে যাওয়ার মতো সামর্থ্য থাকা লাগবে, হজে যাওয়ার মতো এবিলিটি থাকতে
হবে। আল্লাহ নিজেই বলছেন, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। ইসতাতা শব্দের অর্থ হলো এবিলিটি থাকা, যেটাকে আমরা বলি সামর্থ্য আছে। সামর্থ্য যাদের আছে হজ করার মতো, এদের উপর হজ ফরজ। মান আরাদাল হাজ্জা ফালইউতাআজ্জাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হজ করার ইচ্ছা করলো সে যেন তাড়াতাড়ি হজ আদায় করে নেয়। তাড়াতাড়ি কি আদায় করে? হজ আদায় করে নেয়। কারণ কিছুদিন পরে তার অসুস্থ হয়ে যাওয়ার কারণ হতে পারে, অর্থ টাকা পয়সা না থাকার কারণ হতে পারে, অনেক রকম অজুহাত তার আগামীতে দাঁড় হতে পারে। এই জন্য রাসূল বলেছেন, যখন হজ করার ইচ্ছা করবা তাড়াতাড়ি হজ আদায় করে নাও, কারণ পরবর্তী দিনগুলোতে এক একটা অজুহাত দাঁড় হতে পারে, এক একটা নতুন নতুন কারণ বাহানা তৈরি হতে পারে। এই জন্য আমরা যারা হজ করি না, এই সামর্থ্য আছে, এবিলিটি আছে, আল্লাহ তাআলা যেন আমাদেরকে যথাযথ সঠিক সময়ে খুব দ্রুত হজ আদায় করার তৌফিক দান করেন, আমিন। জিলহজ মাসের বড় ইবাদত তো হলো হজ, আর এই হজের মধ্যে কুরবানিটাও অন্যতম একটা ইবাদত। হজের আলোচনা ইতিপূর্বে হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। যারা আমরা সামর্থ্য রাখবো, আমরা হজ আমাদের জীবনে আদায় করে নেব। একবার হজ আদায় করা হলো ফরজ, একবার সামর্থ্যবানের জন্য হজ আদায় করা ফরজ। যার সামর্থ্য আছে প্রতিবার হজ করা ফরজ নয়, তবে সুন্নত। তবে কি সুন্নত, প্রতিবার হজ করা ফরজ নয়। কিছু কিছু হাজি আছে প্রত্যেক বছরে যাওয়াই লাগে, অনেকে আবার ফিরি যায়, তো ফিরি পায়, এখন না গিয়ে সে আর বসে থাকে না। কিন্তু আরেকটা বিষয় হলো, প্রত্যেকবার হজ করার চাইতেও অনেক কাজ, অনেক দায়িত্ব আপনার কাছে আসতে পারে। যেমন প্রথমবার আপনার হজ ফরজ আদায় হয়ে গেল, কিন্তু পরবর্তী যে হজগুলো আদায় করবেন এগুলো আপনার উপর ফরজ ছিল না। সুতরাং আপনার উপর যদি এমন কোনো দায়িত্ব থাকে যা আপনার প্রতিবেশী, আপনার পিতামাতা বা এইরকম কোনো আত্মীয় স্বজন, গরিব মানুষের হক আদায় করা আপনার উপর আবশ্যক হয়ে যায়, জরুরি হয়ে যায়, তাহলে হজের চাইতে আপনার আগের দায়িত্ব হলো আপনার প্রাধান্য দিতে হবে আপনার প্রতিবেশী, পিতামাতা আর গরিব দুঃখীর হক আদায় করা। এটা আপনার প্রধান দায়িত্ব হয়ে যাবে, কারণ আপনি ফরজটা আদায় করেছেন। পরবর্তীটা আপনার কাছে ফরজ থাকলো না, ওগুলো নফল অথবা সুন্নত হয়ে গেল। যা হোক, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। আমরা কুরবানির বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা শুনবো ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত সময়ের মধ্যে কুরবানির প্রায় 72টি মাসালা আছে। কয়টি মাসালা? 70-এর উপর। 72টি মাসালা শুধু কুরবানির বিষয়ে। এতগুলো মাসালা আর সমাধান সবার পক্ষে জানা সম্ভব নয়, তবে যেগুলো খুবই অতীব জরুরি, খুবই প্রয়োজন, ওগুলো আমাদের জানতেই হবে। ওগুলো না জানলে পরে কুরবানি ঠিকমতো আদায় হবে না। সর্বপ্রথম আমরা জেনে নেই কোন বিষয়টা করলে পরে আপনার কুরবানি নষ্ট হয়ে যেতে পারে, কোন কাজ করলে আপনার কুরবানি নষ্ট হতে পারে, আপনি নিজেও জানেন না। কিছু কিছু প্রথা আমাদের দেশে আছে, দেখবেন যে কিছু কিছু মানুষ কুরবানির গরু কিনে আর কিছু কিছু লোক দাঁড়িয়ে থাকে। তো যিনি কুরবানির গরু কিনে আনছেন রাস্তায় দাঁড়িয়ে আছেন, ভাই কত হইলো? কি বলে, ভাই কত হইলো? ভাই 80,000। ভাই রে, আপনারে যে ঠকানটা ঠকাইছে এটা 50,000 দাম হবে না, 80,000 দিয়ে নিছেন। কি কাজ করছেন আপনি? আমার নিয়ে যাইতেন, দালাল তো, ও বলতেছে আমাকে নিয়ে যাইতেন, এই গরু 40,000-এ কিনে দিতাম। এই দালালের এই কথা শুনে বেচারা 80,000 টাকা দিয়ে গরুটা কেনার পর মনটা খারাপ হইল, যে এত ঠকলাম, এই কুরবানি দেওয়ার নিয়ত করে এই ঠকান ঠকাইলো। যদি সত্যিকারে ঠকায় তাহলে যে ঠকাইছে সে না ধরা খাবে, কিন্তু যেই মানুষটার মনটা ফ্রেশ ছিল, ভালো মন নিয়ে কুরবানির গরুটা ক্রয় করলো, কেনার পরে বাড়ি আসতেই 3টা দালালের খপ্পরে পড়ে 3 রকম বক্তব্য শোনার পরে ওই লোকের মেন্টালিটি আর ঠিক নেই, নিয়ে গেছে ওই যার কাছে গরু কিনছে লেগে গেছে ঝগড়া, বেটা ঠকাইছো আমারে, এই নিয়ে পুরা ঝগড়া।
কুরবানির আগে মারামারির পর্ব শেষ। তো বিষয়টা হলো এমন কোনো কাজ করা যাবে না যেই কাজ করলে পরে, আপনি তো গরু কিনেন নাই, গরু যিনি কিনছে তিনি তো আল্লাহর রেজামন্দির জন্য কিনছে, তাই না? কুরবানির সময়টা গরুর দাম একটু বেশি থাকে, কারণ চাহিদাটা বেশি। একটা নির্দিষ্ট সময় যেহেতু গরু কিনতে হয়, আপনারা জানেন রমজান মাসে আমাদের রোজার যে দ্রব্যগুলো থাকে, সরঞ্জাম থাকে, এগুলোর দাম বেশি হয়, কারণ রমজান মাসে একটু টান পড়ে যায়। তবে এটাও যেমন বাস্তব, আবার কিছু কিছু সিন্ডিকেট হয়, এটাও বাস্তব। রোজার মাসে যারা ব্যবসায়িক আছে এরা আবার সুযোগে সব ব্যবহার করে দেয়, জানে যে এই সময় দাম বাড়াইলে পরে ধরার মতো কোনো সুযোগ নাই, এই জন্য 20 টাকার জিনিস 50 টাকা বিক্রি করে কেউ ধরে না। তবে ওই সমস্ত ব্যবসায়িক যারা রোজাকে কেন্দ্র করে, কুরবানিকে কেন্দ্র করে তার ব্যবসার মধ্যে বিভিন্ন ডবলের উপর লাভ করে অথচ মানুষের ক্ষতি করে, ওই ব্যবসায়িক কখনো জান্নাতে যাবে না, সে জাহান্নামে যাবে। কারণ ওই ব্যবসায়িকের ওই লাভটা হালাল নয়। যিনি মওজুদ করেন মানুষকে কষ্ট দেওয়ার জন্য, সে জাহান্নামী। যিনি মওজুদ করেন মানুষকে কষ্ট দেওয়ার জন্য, যে এখানে আমি যদি হাজার হাজার টন যদি মজুদ করে রাখি, মানুষের এই বাজারের মধ্যে কি লাগবে, সংকট দেখা দিবে, দাম বৃদ্ধি পাবে, আর ওই সুযোগে আমার ব্যবসা খুব জমজমাট চলবে, এই নিয়ত যদি কেউ করে তাহলে ওর ব্যবসার মধ্যে লাল বাতি জ্বলবে, ওর ব্যবসা হারাম হয়ে যাবে। আমার ভাইরা, গরু কিনতে না কিনতে নিয়তটা পাল্টে যায়, কারণ কিছু মানুষ আছে এরা কান পড়া দিয়ে আপনার নিয়তটা খারাপ করে দেয়। কি দরকার ভাই, তুমি দালালি করে খাও, দালালি করে খাও, আরেকজনের কুরবানি নষ্ট করা তোমার তো দায়িত্ব না। কি দরকার মোড়ের কিনারায় বসে, বিভিন্ন গ্রামের দেখবেন বাজারে বসে, যেই গরু হয়ে যায় গরুওয়ালারে জিগায়, ভাই কত হইলো, এত। প্রত্যেকটা মানুষের জিগায়, খাই দেয় কাম নাই, মনে হয় কত কোটিপতি, কয়টা গরু দিবে। এই যে বাজারের কোণে রাস্তাঘাটে দাঁড়াইয়া মানুষের গরুর দাম শোনার কোনো প্রয়োজন নেই। আপনি কিনেন, গরুর দামটা গোপন রাখেন। হ্যাঁ, বাজার যাচাই করার জন্য কেউ যদি জিজ্ঞাসা করে তবে জায়েজ আছে। বাজার যাচাই মানে কি, আপনিও একটা কিনবেন তো কিনি, ভালো নিয়তে আমি শুনতে পারি যে ভাই গরুর দামটা কত, যাতে করে আমারও কিনতে সহযোগিতা হয়। দামটা জানা থাকলে একটু সহজ হবে, এই জন্য আপনি জানতে পারেন। কিন্তু কাউকে কটাক্ষ করার জন্য, কাউকে মানে আল দেওয়ার জন্য আপনারা এই ধরনের গরুর দাম কাউকে যাচাই করবেন না এবং বলবেন না ভাই খুব ঠকাঠকছেন, এই কথা বলার দরকার নেই। কারণ আপনার কথার দ্বারা যিনি গরু কুরবানি কিনছেন তিনার কুরবানিটা নষ্ট হতে পারে। আচ্ছা, কুরবানির পশু কোনগুলো কিনলে পরে আপনার কুরবানি জায়েজ হবে না? যেই পশুটা দেখার পরে, বাজারে যাওয়ার পরে দেখতেছেন যে কুরবানির গরুটার 2টা শিং একদম গোড়া থেকে ভেঙে গেছে, গোড়া থেকেই ভেঙে গেছে, দেখার পরও আপনি চিন্তা করছেন যে এর শিং ভাঙ্গা তো এর দামটা একটু কম, মাংসে পত্তা পড়বে, গোস্ত একটু পোষাবে, যেহেতু কুরবানির গোস্ত একটু দাম অনেকটা বেশি পড়ে যায়। অনেকেই যদি এই চিন্তা করে যে এই শিং ভাঙ্গাটা নেই, দাম একটু কম পাবো, কুরবানি দুরুস্ত হবে না। লেজ নেই, খুদ আছে একেবারে জন্ম থেকে লেজ কাটা। অন্ধ, যে গরুটা দেখে না, ওই অন্ধ গরুকে আপনি জানা সত্ত্বেও কিনতেছেন, কেনা যাবে না। দাম যতই সস্তা হোক কিনা যাবে না, ওই গরু দিয়ে আপনার কুরবানি দুরুস্ত হবে না, জায়েজ হবে না। সুতরাং আপনার কোনো গরুর যদি অঙ্গ হানি হয়ে যায়, অঙ্গ নষ্ট হয়ে যায়, একটা পা নাই, অ্যাক্সিডেন্ট হয়েছে ট্রাকের সাথে, একটা পা ছুটে গেছে অথবা ভেঙে সে হাঁটতে পারে না, ওই গরুটা দেখার পরেও আপনি কিনতেছেন কেন? দাম কম, মাগনায় দিচ্ছে না, ওই গরু আপনার জন্য কিনা দুরুস্ত না। কারণ কুরবানি দিবেন কার জন্য? আল্লাহর জন্য। আর কুরবানি দেওয়ার সময় মনে রাখতে হবে বাজারের সবচেয়েতে ভালো, স্বাস্থ্যবান এবং হুষ্টপুষ্ট যে পশু, ওই পশুটা আপনি কিনবেন, যেটা দেখতে শুনতে ভালো, যার কোনো বড় ধরনের খুঁত নাই, যার বড় ধরনের কোনো খুঁত নাই, ওই রকম পশু কিনবেন।
কুরবানির পশুর বিষয়ে আমি বলেছিলাম উট হচ্ছে 5 বছর, গরু মহিষ এগুলো হচ্ছে 2 বছর হওয়া উচিত, আর ছাগল ভেড়া দুম্বা এগুলো ন্যূনতম 1 বছর হওয়া চাই। তবে যদি স্বাস্থ্যবান বেশি হয়, দেখতে হুষ্টপুষ্ট বেশি হয়, আর 9 মাস হয়েছে বছর পুরে নেই, তারপরেও তাকে জায়েজ আছে। তবে প্রাধান্য দিতে হবে, বাজারে যদি অ্যাভেলেবেল যদি পাওয়া যায় ভালো, তাহলে আপনাকে খারাপটা কেনার কোনো প্রয়োজন নেই। যা হোক, জি বলদ তার বিষয় আছে। বলদ মানে ওই যে ছড়িয়ে দেওয়া যেটাকে বলেন, তাই না? এটার বিষয় আছে, কেউ কেউ বলেছে ওটা না কিনাই ভালো, বলদটা না কিনাই ভালো। তবে জায়েজ আছে, ওইটারও কুরবানি জায়েজ আছে, কারণ ওইটার যেই মানে খুঁত থাকলে কুরবানি হবে না, এর মধ্যে পড়ে না। মেন 4টা খুঁত, একটা হলো শিং যদি না থাকে, একটা হলো অন্ধ, আর একটা হলো পা নাই অঙ্গহানি, আর একটা হলো অসুস্থ, একদম অসুস্থ। এই 4টার ভিতরে ওই বলদের ওই ছড়ানোর বিষয়টা নেই। সুতরাং বলা হয়েছে ওইটাও খুঁত, কিন্তু ওইটা সামান্য খুঁত, ওটা হলো মাকরু পর্যায়ে যাবে। যেমন লেজ কাটা, লেজ আছে তবে লেজটা একটু কাটা, এটা হলো সামান্য খুঁত। আর একটা পরিপূর্ণ লেজ নাই, এটা হলো বড় খুঁত। সুতরাং এগুলো বুঝতে হবে। এই জন্য ছোটোখাটো যদি খুঁত থাকে, যেমন কান আছে বাট কানটা একটু কাটা গেছে, সেটা দেওয়া জায়েজ আছে। চোখে দেখে কম দেখে, শিং আছে, শিংয়ের মাথা একটু ভাঙছে, পুরা শিং উপরে যায় নাই, বা 2টা শিং নাই এমনটা না, শুধু শিংয়ের মাথা একটু ভাঙছে, ওই পশু দ্বারা কুরবানি দেওয়া যাবে। একটা হলো একটা অঙ্গের বা অংশের সামান্য পরিমাণ খুদ হওয়া, এটা দ্বারা কুরবানি জায়েজ, তবে উত্তম না, উত্তম হলো নিখুঁত, উত্তম হলো নিখুঁত। আর খুদ আলাটা তখন দেওয়া ভালো হবে, নিখুঁতটা যখন আপনি পাচ্ছেন না, বাজারে খুব রেয়ার, খুব কম নিখুঁতটা পাওয়া যাচ্ছে না, বাজারে সবাই ভালোটা নিয়ে গেছে, এখন আমি এই যে বাজারে এটাই আছে, এখন আমার কপালে এই ছোটোখাটো খুদ ধরার দরকার নেই, কারণ নাই মামার চাইতে কানা মামায় অনেক ভালো লাগবে তো আপনাকে। সুতরাং যখন আপনি দেখতেছেন সময়ও নাই, তখন আপনাকে অবশ্যই ওই খুদ আলাটাই কিনে কুরবানি দিতে হবে। তবে স্তর বাই স্তর, কারণ আগে ভালো, আগে উত্তম, তারপরে ভালো, তারপরে হলো জায়েজ। উত্তম ভালো জায়েজ, একটা হলো উত্তম, একটা হলো ভালো, আর তারপরে একদম সর্বশেষ হলো জায়েজ, আর তারপরের স্তর হলো না জায়েজ, যেটা জায়েজ নাই। যা হোক, কুরবানির বিষয়ে অনেকগুলো মাসালা আছে। তো পশু যখন আমরা নিয়ে আসবো, নিয়ে আসার পরে এগুলো আলোচনা করতেই তো সময় মোটামুটি শেষ হয়ে যাবে। তো কুরবানির পশুটা আনার পরে আপনি কি করলেন, শরিক যদি কেউ হয়ে থাকেন, শরিক করে থাকেন, যে আপনার 7 জন মিলে কুরবানি দিচ্ছেন, তবে খেয়াল রাখতে হবে ওই 7 জনের মধ্যে হারাম ইনকামওয়ালা কেউ যদি না থাকে। এটা কিন্তু আমরা দেখি না, এটা আমরা দেখি না, আমরা মনে করি 7 জনের টাকা আছে এনাফ, কিন্তু আমরা দেখি না ওর ইনকামটা সুদের ইনকাম। ওই ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব যার নেশাব পরিমাণ সম্পদ আছে কুরবানির দিনগুলোর মধ্যে, কথাটা বুঝেন, এবং নেশাব পরিমাণ সম্পদ আছে, সেই সম্পদটা আবার হালাল হতে হবে। কি হতে হবে? এমন ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব না যার নেশাব পরিমাণ সম্পদ আছে, বাট তার সম্পদটা হলো হারাম। তার সম্পদ কি? হারাম। কথাটা ভালো করে বুঝেন। এমন ব্যক্তির উপর কুরবানির ওয়াজিব নয় যে ব্যক্তির নেশাব পরিমাণ সম্পদ আছে, বাট তার সম্পদটা সম্পূর্ণ জানা মতে হারাম, তার উপর কুরবানি ওয়াজিব না। হারাম সম্পদ দিয়ে কুরবানি হবে না, এটা জায়েজও নেই। হালাল সম্পদের মধ্যে যার নেশাব পরিমাণ সম্পদ আছে, হালাল সম্পদ, তার উপর কুরবানি ওয়াজিব। এটি মাসালা, এগুলো তো অনেকে আমরা জানি না। অনেকে মনে করি যে এত সুদের টাকা পেয়ে কোটিপতি হয়ে গেছে, এবং বড় দেখে একটা গরু কুরবানি দেয়, আর সেই হারাম টাকার কুরবানি সব গরিব মানুষরে খাওয়ায়।
মনে করে আমার ওই সুদের টাকা এখন হালাল হয়ে গেছে, কারণ বড় কুরবানি দিছে না, আল্লাহ এখন এটার বৈধ করে দিছে। ওইদিকে রাস্তার টাকা মেরে মসজিদে দান করে, মনে করে যে রাস্তার টাকা তো 10 কোটি মারলাম, 1 কোটি দান করে দেই, হালাল হয়ে যাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। কখনো নয়। যিনি অবৈধ টাকা মসজিদে দান করে, মনে রাখবেন একটি সওয়াব আপনার আমলে যাবে না, একটি সওয়াব। আপনি যতই মনে করেন যে এই টাকা দিছি অনেক, অমুকে অত টাকা দান করছে, মাত্র উনি 5,000 দান করছে, উনি তো 5 লাখ করছে, উনার টাকা যদি হারাম হয়ে থাকে 5 লাখ, একটি সওয়াব পাবে না। সে যদি সওয়াবের নিয়ত করে তাও লাভ নাই। এগুলো বুঝতে হবে। এই জন্য মসজিদ শুধু অনেক বড় টাইলসওয়ালা খুব জাঁকজমক শান শৌকতওয়ালা বানাইলে হবে না। মসজিদের মুসল্লিগুলা ইমানওয়ালা খাঁটি হইতে হবে, ইমানওয়ালা খাঁটি হইতে হবে। বিশ্বনবীর জামানায় মসজিদ ছিল টাটির, মসজিদ ছিল বেড়ার, মসজিদ ছিল ইট পাথর দিয়ে করা। মসজিদটা এমন ছিল, নামাজ পড়ার পরে উপর থেকে পানি পড়তো, আর উপরে তাকাইলে পরে আসমান দেখা যাইতো, তারকা দেখা যাইতো। সেই মসজিদের মুসল্লিরা ছিল ইমানদার, খাঁটি ইমানদার, পাক্কা আমলওয়ালা, ইমানওয়ালা। আর আজকে মসজিদে টাইলস আছে, জাকজমক মসজিদ, কি সুন্দর লাইটিং ফিডিং, কি সুন্দর চমৎকার দেখা যায়। একটা মসজিদের মুসল্লির ইমান ঠিক নাই, মসজিদের মুসল্লির কর্ম ঠিক নাই, আমল ঠিক নাই। তাহলে ওই যুগের মসজিদ ছিল নরমাল, তুলনামূলক ছিল নরমাল, মুসল্লি ছিল খাঁটি। এই যুগের মসজিদ হলো পাকা আর মুসল্লিরা হলো কাঁচা। তাহলে বুঝেন আমরা কোন জামানায় বাস করতেছি। যদি নাই হয়, আপনাকে কিছু কথা বলি, শুনে রাখেন। যদি ইমান যদি আমাদের কাঁচা নাই হইতো, তাহলে আমরা পদের নিয়ে বাড়াবাড়ি করতাম না, পদ নিয়ে বাড়াবাড়ি করতাম না। যদি আমাদের ইমান যদি খারাপ নাই হইতো, নষ্ট না হতো, তাহলে মসজিদে সামান্য ছোটখাটো বিষয় নিয়ে ঝামেলা পাকাইতাম না, মারামারি করতাম না, ঝগড়া বিবাদ করতাম না। যদি ইমান নষ্ট নাই হইতো, মসজিদের টাকা মারার চিন্তা মাথার মধ্যেই আসতো না। এমনও মসজিদ কমিটি আছে যারা মসজিদের টাকা মেরে দেয়, আসে, কানে আসে, এগুলো খবর আসে। আপনারাও হয়তো অনেকে জানেন, বিভিন্ন মসজিদের খবর শুনবেন যে এইরকম আছে। এগুলো কি? এগুলো কিয়ামতের আলামত। মসজিদের মুসল্লি হওয়ার যোগ্যতা কার, কমিটি হওয়ার যোগ্যতা কার, এগুলো আগে জানতে হবে, তারপরে আসতে হবে। মসজিদ সুন্দর করার আগে নিজের অন্তরটা পরিষ্কার করি, তাহলে পরে আল্লাহ তাআলা সেই অন্তরের কারণে আপনাকে জান্নাত দিবে। দেখবে না যে ও ভাই সলিমউদ্দিন, আপনি কি সেই 201 গম্বুজ মসজিদে নামাজ পড়েছিলেন না বাইতুল মুকাররমে নামাজ পড়েছেন? আল্লাহ কি দেখবে যে ও বাইতুল মুকাররমে নামাজ পড়েছে, ওরে জান্নাত দাও? এটা না, আল্লাহ দেখবে তার অন্তর ঠিক আছে কিনা। কি দেখবে? অন্তর। সে যদি ভাঙ্গাচুরা টিনের ঘর মসজিদেও নামাজ আদায় করে, তার অন্তর পরিষ্কার থাকে, আমল পরিষ্কার থাকে, সে জান্নাতি। খুব সুন্দর জাঁকজমক মসজিদে আসে, দেখেন খুব তসবিহ তাহলিল করে, খুব সুন্দর দেখতে মনে হয় এ বড় ইমানওয়ালা, কিন্তু বাইরে গিয়ে দেখা যায় ওর চাইতে জালেম আর পৃথিবীতে একটাও নাই। ও যত অপকর্ম করে মাথায় টুপি দিয়ে হাজি হয়ে, আর ওই লোকটা যত আকাম কুকাম করে, সমাজের সুদখোরের বড় লিডার, সমাজের ঘুষখোরের বড় লিডার, অন্যায় করার সবচাইতে নেতৃত্ব সে দান করে। তাহলে এগুলো জানার পরেও আল্লাহ তাআলার ফেরেশতা কি দেখবেন না? এগুলো অবশ্যই খোঁজ খবর নেবেন। প্রিয় ভাইয়েরা আমার, আসল কথায় আসি। কুরবানির পশু এবার আপনারা জিলহজ মাসের কয় তারিখে কুরবানি দিবেন? 10 তারিখ। কয় তারিখ? 10 তারিখ। 10 তারিখে কুরবানি দিবেন। কুরবানি দেওয়ার পরেও যদি কারো সামর্থ্য ওই দিন না থাকে, পরে হয়ে যায়, তাকেও কুরবানি দিতে হবে। আচ্ছা, কুরবানি দিবেন। এখন আমরা পশু যে কিনি, পশু কেনার পরে কিছু হুজুর তো ভাড়া করে দিই জবাই করার জন্য, করি না? বিশেষ করে মসজিদের ইমাম, খতিব আর মুয়াজ্জিনরা এরা কন্ট্যাক্ট করা থাকে। কিছু কিছু মানুষ মনে করে যে মুয়াজ্জিন তো আমাদের, ইমামও তো আমাদের,
আর আমি তো ওই মসজিদের কমিটির লোক, বা আমি ওই মসজিদের 1 নাম্বার মুসল্লি। কুরবানি গরুটা জবাই করে নেই হুজুরের কাছ থেকে, করার পরে হুজুরকে কোনো হাদিয়া তোফা না দিয়া ওই কুরবানির 2-1 কেজি মাংস পাঠাই দেয়, এটা জায়েজ নেই। এটা কি নাই? জায়েজ নেই। কুরবানি পশু জবাই করার ক্ষেত্রে সর্বোত্তম কাজ হলো, যদি কুরবানির পশুর মালিক নিজে সামর্থ্য থাকে, এবিলিটি থাকে, যোগ্যতা থাকে জবাই করার মতো, উত্তম হলো সে নিজ হাতে তার কুরবানি জবাই করবে। তার যদি সক্ষমতা, এবিলিটি, যোগ্যতা না থাকে, তাহলে তিনি কাউকে নিয়ে আসবেন আজর দিয়ে। আজর মানে কি? প্রতিদান দিয়ে, মুজরি দিয়ে। জবাই করার জন্য মুজরি দিতে হবে আলাদা। 100 দেন, 200 দেন আর 500 দেন, মুজরি আলাদা দিতে হবে। কি দিতে হবে? আলাদা দিতে হবে। গোশত আপনি দিতে পারেন গরিব মনে করে, আত্মীয় মনে করে দিতে পারেন, সেটা আলাদা ব্যাপার। কারণ আপনার গরুর গোশত তো 3 ভাগ করতে হবে। 3 ভাগ করে আত্মীয় স্বজনরে দিবেন, ফকির মিসকিনকে দিবেন, তাই না? এখন আমরা অনেক খাদেম, অনেক মুয়াজ্জিন দেখি আসলে এরা ওই পর্যায়ে দুর্বল, অসহায়, এদেরকে আমরা অসহায়ের হিসাবে দিতে পারি, অথবা কারো নিকটতম হলো আত্মীয় হিসেবে দিতে পারি, সেটা আলাদা হিসাব। কিন্তু গরু অথবা ছাগল এগুলো যে জবাই করে দিবেন, যিনি জবাই করে দিবেন নিজে না পারলে কাউকে যদি নিয়ে আসি, তাহলে অবশ্যই তাকে মুজরি দিতে হবে। কি দিতে হবে? মুজরি দিতে হবে। আর মনে রাখবেন, যাদের দ্বারা আমরা এই পশুগুলো কাটাকাটি করে নেই, হতে পারে কসাই, কসাই হলে পরে তাকে আলাদা মুজরি দিয়ে বিদায় করতে হবে। আর যদি মুজরি দেওয়ার পরেও আপনি মনে করেন অসহায় মানুষ হিসাবে 1-2 কেজি মাংস বা গোশত দিচ্ছেন, সেটা আলাদা হিসাব, কিন্তু মুজরি দিতে হবে আলাদা। এমনটা মনে করবেন না যে এই পশুতে যারাই কাজ করে দিছে এদেরকে এই কুরবানির পশুর গোশত দিয়ে বিদায় করে দিলাম, এটা মুজরি হিসাবে মনে করবেন না। কুরবানি নষ্ট হয়ে যাবে। কুরবানি কি হবে? নষ্ট হয়ে যাবে। এই মাসালাগুলো আমাদের জানা খুবই জরুরি। অনেকেই এই ভুলগুলো আমরা করে থাকি সমাজের মধ্যে অহরহ। জি, উঠে আপনাদেরকে বলি, হাদিসের মধ্যে এসেছে 10 ভাগ দেওয়া যায়, স্পষ্ট হাদিস। আবার আরেক হাদিসে 7 ভাগের কথা আছে। তো টোটাল মিলে ফোকায়ে কেরামগণ বলেছেন একটা উঠে 7 জন দিতে পারবে, গরুতেও যেমন 7 জন দেওয়া যায়, কিন্তু হাদিস অনুযায়ী 10 জনও দিতে পারবে। তো আমরা যেহেতু ফেকা যারা আছে ওরা বেশি হাদিস বুঝতো, তাদের মাসালাগুলো আমরা মানি, সেক্ষেত্রে আমরা 7 ভাগে দিলাম, সমস্যা নেই। ওটা নিয়ে আমাদের বড় ম্যাটার না, ভাগ 1টা হোক 2টা হোক, এটা কোনো বড় বিষয় না। বড় বিষয় হলো আপনার কুরবানি দুরুস্ত হলো কিনা, জায়েজ হইল কিনা, কবুল হইল কিনা, এটাই বড় বিষয়। আরে ভাই 3 জন দেন আর 4 জন দেন আর 7 জন দেন, বড় বিষয় তো এটা না। আর গোটায় একটা দেন, সেটা বড় বিষয় না। বড় বিষয় হলো আপনার কুরবানি কবুল হলো কিনা। কবুল হওয়ার জন্য কি কি শর্ত, কি কি কাজ আছে, এই কাজগুলো আপনাকে করতে হবে। প্রিয় ভাইয়েরা, অনেক আলোচনা ছিল, মূল আলোচনা তো করতেই পারলাম না, যেহেতু এই কুরবানির গুরুত্বপূর্ণ বিষয়গুলো বলতে হলো, এই জন্য এই আলোচনাগুলো বলতে গিয়ে সময় একদম সংক্ষেপ হয়ে গেল। যা হোক, কুরবানির পশুর গোশত আপনারা 3 ভাগ করতে পারেন। 3 ভাগ করা ভাইজান একটু চুপ করেন, একটু চুপ করেন, খুতবাটা শেষ হোক। তাহলে কুরবানির পশুর গোশত 3 ভাগ করা মুস্তাহাব। কেউ যদি মনে করে যে এই কুরবানির গোশতগুলো আমি একাই খাবো, কেউ যদি মনে করে, এক ফেকায়ে কেরামগণ বলেছে এটা জায়েজ আছে, তবে অনেক সময় এটা কুরবানি কবুল না হওয়ার একটা কারণ হতে পারে। দেখেন কথাটা কিরকম, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা ফকির এদের একটা হক, যারা কুরবানি দিয়েছে ওদের মধ্যে রয়েছে। ওদের মধ্যে কি রয়েছে? কুরবানি দাতাদের মধ্যে গরিবদের হক রয়েছে। সুতরাং
যেনারা কুরবানি দিলেন একা একা খাওয়ার সিদ্ধান্ত বাদ দিয়ে গরিবদের হক আদায় করা, আত্মীয় স্বজনের হক আদায় করা, এগুলোকে প্রাধান্য বেশি দিবেন। কারণ এই কুরবানিটা আপনার যেমন খুশি, অনেক গরিব আর মিসকিন মানুষের জন্য খুশির কারণ হবে। এই জন্য আপনার আমার উচিত হবে কুরবানির পশুটার মাংসগুলো যথাযথভাবে সুন্দরভাবে গরিব দুঃখী আত্মীয় স্বজন সবার মাঝে বিলীন করে দিয়ে আল্লাহ তাআলা যেন আমাদেরকে এইরকমভাবে কুরবানি প্রদান করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আমাদের কুরবানির পশু রক্ত আল্লাহ তাআলা যেন কবুল করে নেন, আমিন। প্রিয় ভাইরা আমার, যেহেতু সংক্ষেপে আলোচনা করলাম, আর অনেক আলোচনা ছিল, এগুলো 2 জুম্মা 3 জুম্মা বলেও শেষ হবে না। তো কুরবানি সর্বপ্রথম করেছিলেন হজরতে আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের ছেলে, তখন থেকেই কুরবানি। কিন্তু আমরা যে কুরবানি করি সেটা হলো হজরতে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের সুন্নত। আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের 2 পুত্র হাবিল আর কাবিল, এর ঘটনা সবাই জানেন। আগের যুগে কুরবানি কবুল হওয়ার আলামত ছিল পাহাড়ের উপর কুরবানি রাখা হতো, আর ওই কুরবানিটা আকাশ থেকে একটা আগুন এসে ওটাকে জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে নিয়ে যেত। যারটা জ্বালিয়ে পুড়িয়ে নিয়ে যাবে, ভক্ষণ হয়ে যাবে, সেটাকে কুরবানি কবুল মনে করা হতো। ওই নিয়ম নেই এখন। তো আমাদের ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের সুন্নত এটা, কারণ ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালামকে কুরবানি দেওয়ার মাধ্যমে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা যে খুশি হয়ে ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, জান্নাত থেকে একটা বড় জন্তু, খুব সুন্দর একটা জন্তু, এর বিনিময়ে কুরবানি করে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জান্নাতের পশু কুরবানি করার পরে আল্লাহ তাআলা বললেন ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, পরবর্তী যত উম্মত আছে ইব্রাহিম তোমার এই সুন্নতটা জারি রাখার জন্য সবার উপর আমি এটা ওয়াজিব করে দিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কত বড় একটা মাসালা, কত বড় একটা সুন্নত আমাদের জন্য জারি হয়ে আছে। প্রিয় ভাইরা আমার, এই জন্য এই কুরবানি দেওয়ার সামর্থ্য থাকার পরেও যদি কেউ কুরবানি না দেয়, তাহলে বিশ্বনবী বলেছেন ফালা ইয়াহদর মুসাল্লানা, সে যেন ঈদগাহের নিকটে না আসে। অন্য হাদিসের মধ্যে আসে ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, এই ঈদগাহের নিকটে সে যেন না আসে। কারণ তার সামর্থ্য ছিল, সে তার টাকা বাঁচানোর জন্য, সে তার অর্থকে জমা করার জন্য সে কুরবানি দেয় নাই, এই ব্যক্তি জাহান্নামে যাবে, এই ব্যক্তি সে যেন ঈদগাহে না আসে। এমন কঠিন একটা সতর্কবাণী আল্লাহর হাবিব দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের যাদের সামর্থ্য আছে কুরবানি আদায় করার তৌফিক দান করুন, আমিন।